ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين وجنات وأنهارا وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكلي محبة الشتي درشري بوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دار العلوم تعليم السنة জৈনব বাগ মানিকদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের দিনী ভাইরা বুড়া ভাবারা যুবক ভাইরা মাহফিলের মাইকের আওয়াজের দিকে কান পেতে বসে থাকা আমার পরম শ্রদ্ধা পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে ওয়াজ ও দোয়ার মাহফিল, বেহেশতের বাগান, রহমত এবং মাগফিরাত বিতরণের স্থান, আশার বসার, উলামাদের সুহবতে বসে কিছু দ্বীনি কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নূহের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মহান রব যদি তৌফিক দেন, আয়াতে কারিমা এবং হাদিসে রাসূলের আলোকে আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। তবে আপনারাও দিল থেকে দোয়া করেন আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমার জন্য উপকারী হয়, আপনাদের জন্য উপকারী হয়, বলেন আমিন। ভাইরা আমার, তো আমি আমার আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সবাই হাত উঠায় জবাব দিয়েন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কে কে মহব্বত করেন? একটু হাত উঠায় দেখান তো। সবাই মহব্বত করেন? সবাই? প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারবেন না শুধু মুখেই বলবেন মহব্বত করেন? প্রমাণ দিবেন? তাহলে এখন একটা প্রমাণ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হলো, যখন কোনো দ্বীনি মজলিসে বসবে ফাঁকা জায়গা বন্ধ করে গায়ে গায়ে মিলে বসা, এটা রাসূলের নির্দেশ। এখন যদি আমরা রাসূলকে মহব্বত করি, অবশ্যই রাসূলের নির্দেশ মানব। আর যদি মুখে বলি রাসূলকে মহব্বত করি,
আর কাজে তা প্রমাণ না করি, তাহলে তো এটা মুনাফিকই হইল। যে মুখে বললাম রাসূলকে মহাব্বত করি, কিন্তু আমলের ক্ষেত্রে রাসূলের কথা মানলাম না, এটা তো রাসূলের মহাব্বত হইল না। এই জন্য ভাইরা আমার 1 মিনিটের ভিতরে আপনাদেরকে বলবো, যারা রাসূলকে মহাব্বত করেন রাসূলের কথা মেনে গায়ে গায়ে মিলে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বসার, রাসূলের মহাব্বত প্রকাশ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এবং এই রাসূলের মহাব্বত নিয়ে আমাদেরকে হাসরের মাঠে ওঠার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনের কারীমের সূরা নূহের আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং রাসূলের একখানা হাদিস পাঠ করেছি। বর্তমান সময়ে পৃথিবীর বুকে এমন কোনো মানুষ পাবেন না যার কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা নাই। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ক্ষেত্রে সমস্যায় জর্জরিত। দেখতে মনে হয় উনি খুব সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু তার সাথে আলোচনা করলে বোঝা যায় উনি কী পরিমাণ সুখ এবং শান্তিতে আছে। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক ঘটনা লিখছেন, যে ঘটনাটা তিনি বুঝাইতে চাইছেন যে দেখতে তো মনে হয় সবাই শান্তিতে আছে, অমুক খুব শান্তিতে আছে, তার সাথে কথা বললে বোঝা যায় তার থেকে আমি অনেক শান্তিতে আছি। তো উনি বলেন, খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক লোকের সাক্ষাৎ হয়েছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী নাকি আল্লাহর কোনো প্রিয় বান্দা এই সম্পর্কে মতভেদ আছে, তবে বিশুদ্ধ মতভেদ হলো এটাই যে তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা, যাকে আল্লাহ তাআলা উমুরে তাকবীনি, গায়বী কিছু বিষয়ের ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়ে রেখেছে, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো ওনার সাথে একজনের সাক্ষাৎ হচ্ছে। তো সাক্ষাৎ হওয়ার পরে উনি খিজির আলাইহিস সালামের কাছে পরিচয় দিছে, উনিও পরিচয় দিছে। তো ওনার কাছে দোয়া চাইছে যে আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুখী বানায় দেয়, আল্লাহ যেন আমাকে কি বানায় দেয়, সুখী বানায় দেয়, এই জন্য আপনি আমার জন্য একটু দোয়া করেন। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করব, তবে তুমি আমাকে একটা মডেল দেখাই, তুমি কার মতো হইতে চাও এটা বলো, তুমি যার মতো দেখাইবা আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে তার মতোই বানাই দেবে। এখন সে তো মহা খুশি যে খিজির আলাইহিস সালাম বলছেন আমি যার মতো হতে চাই তিনি দোয়া করবেন আর আল্লাহ আমাকে তার মতো বানাই দেবে। এখন সে সুখী লোকের খুঁজে বের হয়েছে যে এমন সুখী লোক কাকে পাওয়া যায়, আর সে খিজিরকে বলবে যে আপনি আমাকে ওনার মতো হওয়ার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে ওনার মতো বানাই দেয়। তো সুখী লোকের সন্তানে সে বের হয়েছে। বের হয়ে একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখে যে উনি খুব সুন্দর সুশ্রী এবং খুব হাসি খুশি আছে, ব্যবসা বাণিজ্য আছে খুব। তো দেখা ওনার মনে হলো যে উনি কি আছেন সুখী। তো উনি ওনার কাছে গেলেন, গিয়ে বলেন, ভাই আমার তো আল্লাহ কপাল খুলে দিছে, খাজা খিজিরের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তিনি আমাকে বললেন যে আমি যদি একটা নমুনা দেখাইতে পারি আমি কার মতো হতে চাই, উনি দোয়া করে দেবেন আমি তার মতো হয়ে যাব। তো আমার তো মনে হয় আপনি সুখী মানুষ, তো আসলে কি আপনার কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলেন। ওই বেচারা কো, ভাই খবরদার তুমি আমার মতো হইও না, আমি যে কি পরিমাণ দুঃখে আছি এটা যদি তুমি জানতা বুঝতা তো কখনো তুমি আমার মতো হইতে চাইতে না। ঠিক আছে, এখান থেকে ফিরে গেল, আরেকজনকে পাইছে, দেখে যে খুব সুঠামদেহী, খুব স্বাস্থ্যবান, ক্ষমতাও আছে, টাকা পয়সাও আছে, তার কাছে গিয়া কইতেছে আমি তো আপনার মতো হইতে চাই। দেখো তুমি আমার মতো হইও না, আমার সমস্যার কথা তুমি শুনলে কোশ্চিন কালে তুমি আমার মতো হইতে চাইবে না। এভাবে ঘুরতে ঘুরতে যার কাছে যায়, আর যে লোকটাই তার মনে ধরে যে লোকটা সুখী, এই লোকটারে জিজ্ঞাসা করলেই দেখে যায় না ভিতরের অবস্থা অনেক খারাপ। ঘুরতে ঘুরতে বেচারা পেরেশান। এবার একটা লোক পাইছে, দেখে তার বিশাল বাড়ি, তার ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়ির আঙ্গিনাতে খেলাধুলা করতেছে, সামনে বাগান বাড়িও আছে, বিশাল অট্টালিকার মতো বাড়ি। লোকটা চেয়ারে বসে রয়েছে, চেহারাটা অনেক নুরানি দেখা যায়, মনে হলে এই লোকটাই সুখী। চিন্তা করলো জিজ্ঞাসা আর করতাম না, কারণ জিজ্ঞাসা করলে ফেস লাগে। খাজা খিজিরকে বলবো যে এর মতো হওয়ার জন্য দোয়া করেন, বাস আমি এর মতো হয়ে যাব, কারণ এর চেয়ে সুখী পৃথিবীতে আমার আর কাউকে মনে হয় না। তো এই চিন্তা করে
চিন্তা করছে জিজ্ঞাসা করবে না। 2 কদম পেছায় আবার মনে চিন্তা আসলো, যদি বেচারা ভিতরে কত কোনো সমস্যায় থাকে আর খাজা খিজির দোয়া করার দ্বারা যদি আমি তার মতো হয়ে যাই, তখন ওই সমস্যা যদি আমার হয়ে যায় তখন তো আরেক বিপদ, একটু জিজ্ঞাসাই করে নিই। এখন একবার মনে কর না জিজ্ঞাসা করতাম না, জিজ্ঞাসা করলেই পেছ লাগে, আবার কয় না জিজ্ঞাসা একটু কইরেই নেই, কারণ যদি কোনো সমস্যায় থাকে তখন তো আমিও সমস্যায় পড়ে যাব। তো 1 পায়ে আগায় 2 পা পিছায়, এভাবে সিদ্ধান্ত নিয়ে ঠিক আছে একটু জিজ্ঞাসা কইরেই নেই। এবার সে সামনে বাড়ছে, গিয়া সালাম দেয়া জিজ্ঞাসা করতেছে, আমি তো তার হালত বেলা, আমি তো বড় সৌভাগ্যবান, আমার সাথে খাজা খিজিরের সাক্ষাৎ হয়েছে, উনি বলছে আমি একটা লোক দেখাই দিলে উনি দোয়া করবে, আমি তার মতো হয়ে যাব, আমি তার মতো সুখী হয়ে যাব, এই জন্য আমি সুখী লোকের সন্ধানে বের হয়েছি। তা আমার তো মনে হয় আপনার চেয়ে সুখী জগতে আর কেউ নাই, বুঝলে আমি আল্লাহর কাছে খাজা খিজির কিনা দোয়া করতে চাই যে আল্লাহ যেন আমাকে আপনার মতো বানাই দেয়। এই সুখী লোকটা ভাই খবরদার, তুমি আমার মতো হইও না, খবরদার, তুমি আমাকে সুখী দেখতেছো, আমি যে ভিতরে ভিতরে কি পরিমাণ কষ্টে আছি, যদি তুমি তা জানতা তাহলে কোনোদিন তুমি আমার মতো হইতে চাইতা না। বেচারা হাই, যার কাছে এই যাই সুখী লোকের সন্ধানে, সেই কেউ বিপদে আছে, সেই কেউ সমস্যায় আছে, তাহলে তো আমি বলা। এবার আচ্ছা ভাই তোমার সমস্যাটা কি একটু বলো, আগের লোকেরা তো সমস্যাটি কইছে, তোমার সমস্যাটা কি একটু বলো। আমার সমস্যাটা কি তুমি জানতে চাও, বুঝতে চাও, তো তুমি আজকের রাত্রে আমার বাড়িতে মেহমান হও, আমার বাড়িতে মেহমান হও, রাতের বেলা আমি তোমাকে বলবো যে আমি কি সমস্যাটা আছে, কি কষ্টের আছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তার দরকার সুখী হওয়ার, এখন সুখী লোকের একটা মডেল সে পাইছে, এখন তার সমস্যাটা কি একটু বোঝা দরকার। যদি সমস্যাটা সাধারণ হয় তাহলে তো সুবিধা নাই, আর সমস্যা যদি জটিল হয় তাহলে তার মতো হওয়ার কল্পনাই করা যাবে না। ঠিক আছে, আগে বসছে, একটু পানি দিও। এখন রাত্র হইল, সন্ধ্যা হইল, সন্ধ্যা হইল, রাত্র হইল, খাবার দাবার হয়েছে, এখন আমার পানি আসছে, আমার খাদম দিব পানি দোকান। তো সন্ধ্যা হয়েছে, রাত্র হয়েছে, খাবার দাবার হয়েছে, সন্ধ্যা। এখন মেহমানের জন্য বাইরে যে মেহমানখানে বিছানা করতে হচ্ছে। তো মেহমান বাইরের রুমে শোবে, অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। এখন দেখা যায় বাড়ির মালিক যিনি, উনিও মেহমানের সাথে মেহমানখানেই শুতেছে। ওনাকে জিজ্ঞেস করছে, ভাই আপনি আমার সাথে কেন, আপনি ভিতরে চলে যান, ভাবি আছে আপনি ভিতরে চলে যান। তো উনি বলতেছে, না আমি তো এখানেই থাকি। কেন আপনি এখানে থাকেন, আপনার বিবি আছে, বাচ্চা আছে, আপনি এখানে থাকেন। এটাই তো তোমাকে বুঝাইবার জন্য, আমি যে কি দুঃখে আছি এটা বুঝাইবার জন্যই তো আমি তোমাকে রাত্রে থাকতে বলছি। আমি এখানেই থাকি, আমি বিবির সাথে থাকি না, ঘরে থাকি না, আমি এখানেই থাকি, আলাদা থাকি। কেন থাকেন এখানে, আলাদা থাকেন কেন? ওই হিস্ট্রিটা একটু শুনবা, তাহলে বুঝবা আমি কতটুকু সুখে আছি। এবার হিস্ট্রি বলে, দেখো আমার বিবিকে আমি খুব মহাব্বত করতাম, খুব ভালোবাসতাম, খুব মহাব্বত করতাম, খুব ভালোবাসতাম। বিবি একসময় খুব অসুস্থ হয়ে বসে, এমন অসুস্থতায় সে একবারে মৃত্যু শয্যায়, মরণাপন্ন অবস্থায়, মৃত্যু মুখে পতিত। এই মুহূর্তে আমি বিবির কাছে বসে বসে কাঁদতেছি, বিবির মায়া, বিবির মহব্বতে কাঁদতেছি। তো বিবি আমাকে কয়, এখন তো কাঁদতেছ বসে বসে, কিন্তু আমি মারা গেলে এরপর তো আবার এই ঘরে আরেক বউ নিয়ে আইয়া ফুর্তি করবা, এখন তো কাঁদতে আসছো, তখন তো আমার কথা তোমার মনেও থাকবে না, ভুলে দেবা। এমন তো হয়, মানুষ মারা গেলে আর কতদিন স্মরণ রাখে, এখন তো কাঁদতেছ। বিবি না, স্বামী বলে, না আমি তোমাকে এত মহাব্বত করি, এত ভালোবাসি, তোমার মৃত্যুর পর আমি কোনো দ্বিতীয় বিবাহ করব না, দ্বিতীয় স্ত্রী আমি গ্রহণই করব না, কারণ তোমার মহাব্বত এবং ভালোবাসা আমি এতটাই আশেক এবং তোমার এতটাই প্রেমিক যে আমি দ্বিতীয় বিবাহ আমার পক্ষে করা সম্ভবই হবে না। তো বিবি কয়, এমন সব পুরুষই কয়, কিন্তু পরে আর মন থাকে না। মহিলা মানুষ তো খোঁটাও খুব দিতে পারে, অসুস্থ মরে দেয় বোগা, কিন্তু এই সময় জামাইরে খোঁটা দেয়।
যে অত কইবাই তো, এটা মহিলাদের একটা অভ্যাস, এরা সোজা কথা কইতে পারে না, খালি খুসাই খুসাই কথা কয়। আর এই কারণেই আল্লাহ রাসূল বলছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে, এই খুসাই খুসাই কথা বলার কারণে। মারা যাবে, মৃত্যু শয্যায় শায়িত, স্বামী কাঁদতেছে, তাকে সান্ত্বনা দিবে, সান্ত্বনা না দিয়ে আরো কি খুসায়, এখন তো কাঁদতেছ, হ্যাঁ পরে তো আমি মারা গেলে এই ঘরে আবার আরেক বিবাহ করে আরেক গোবাইনা ফুর্তি করবা, আমি বাড়ি করে দিয়ে গেছি, ঘর করে দিয়ে গেছি, ঘর সাজাই দিয়ে গেছি, আমার এই খাট টাট এগুলো তো আবার আরেকজন হলে ফুর্তি করবা। স্বামী কয় না, এটা হইতেই পারে না, আমি তোমাকে এত মহাব্বত করে এত ভালোবাসি, আমি তুমি মারা যাওয়ার পরে দ্বিতীয় বিবাহ করবো না। স্ত্রী বলে এটা দুনিয়ার সব পুরুষই কয়, কিন্তু পরে আর কি থাকে না, মনে থাকে না। তোমার বলে এমনটাই হবে, এখন তো কইতেছ, কিন্তু আমি মরে গেলে আমার কথা তোমার মনেই থাকবে না। তুমি বলে স্ত্রীর এই কথা আমার দিলে খুব লাগছে, যে আমার বিবি, তাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, সে মৃত্যুর সময় আমার উপর এরকম একটা অবিশ্বাস নিয়ে মরবে, যে আমি তার সাথে বলতেছি না তোমার পরে আমি দ্বিতীয় বিবাহ করব না, আর সে আমাকে অবিশ্বাস করতেছে যে না তুমি এমন কথা সব পুরুষই কয়, তুমি এমনই কইতেছ, এমন একটা অবিশ্বাস নিয়ে মারা যাবে, এটা কি করে হয়? এই জন্য আমি ডাক্তারের কাছে গিয়া অপারেশন করাইয়া আমার পুরুষাঙ্গ কেটে ফেলছি। পুরুষাঙ্গ কেটে আমি এই পুরুষাঙ্গটা কাটা পুরুষাঙ্গটা নিয়ে স্ত্রীর সামনে আসছি, এসে বলছি দেখো তুমি তো বলতেছো তুমি মারা যাওয়ার পরে আমি দ্বিতীয় বিবাহ করব, দেখো দ্বিতীয় বিবাহ আমার কোনো প্রয়োজনই হবে না, তবু তুমি আমার প্রতি একটু বিশ্বাস নিয়ে তুমি একটু মৃত্যুবরণ করো, দ্বিতীয় বিয়ের আমার কোনো প্রয়োজনই হবে না, দেখো আমার পুরুষাঙ্গ অপারেশন কইরা কাইটা নিয়ে আসছি, তবু তুমি আমার প্রতি একটা আস্থা রেখে বিশ্বাস রেখে তুমি মৃত্যুবরণ করো। স্বামী তো স্ত্রীর প্রতি মহাব্বত এবং ভালোবাসা এই কাজটা করলো, যে স্ত্রীর জন্য তার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখে, এই জন্য অপারেশন করায় প্রসঙ্গটাই কেটে ফেললো। কিন্তু আল্লাহ পাকের কি ইচ্ছা, আল্লাহ পাকের কি মর্জি, উনি বলেন এরপর থেকে আমার বিবি আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু হয়েছে। মনে করছি মরে দেব, আর স্ত্রীর বিশ্বাস জন্মাইবার জন্য, স্ত্রীর জন্য আমার প্রতি অনাস্থা না থাকে, এই জন্য অপারেশন করায়া প্রসঙ্গ কেটে ফেললাম। এখন তো দেখি আস্তে আস্তে একদিনের পর একদিন বিবি সুস্থ হচ্ছে, সুস্থ হইতে হইতে বিবি আর মরে নাই, বিবি তো সুস্থ হয়ে গেছে, এখন বিবি পুরোপুরি সুস্থ, এখন বিবি তো সুস্থ হয়েছে, এখন আমি তো হয়ে গেলাম বিবির জন্য অযোগ্য, আমি তো এখন আর বিবির হক আদায় করতে পারি না, কারণ আমি তো হয়ে গেলাম বিবির জন্য অযোগ্য। এখন বিবি তো সুস্থ হয়ে গেছে, সে তো যুবতী নারী, রূপসী সুন্দরী নারী, আর এখন আমি হয়ে গেলাম তার এমন স্বামী যে আমি আর তার হক আদায় করতে পারি না। এখন এমত অবস্থায় এখন আমার স্ত্রী, সে তো যুবতী, তার যৌবনের তাড়না আছে, এখন সে যৌবনের তাড়নায় সে আমার কর্মচারীদের সাথে তার যৌন চাহিদা পুরো করে, বলেন না নাউজুবিল্লাহ। এই যে ফুটফুটে বাচ্চাগুলি দেখছো, একটা বাচ্চাও আমার না, এগুলো আমার বিবি আমার কর্মচারীদের সাথে মেলামেশা করে যারা সন্তানগুলো জন্ম দিছে, কিন্তু আমার এখন টু শব্দটা বলারও আমার কোনো সুযোগ, আমারই বাড়ি, আমারই ঘর, আমারই ব্যবসা বাণিজ্য, আমারই সব কিছু, এগুলো দিয়ে সে লালিত পালিত হচ্ছে, এগুলো দিয়ে সে ফুর্তি করছে, কিন্তু আমি ফুর্তি করার সুযোগ নাই। এখন আমার বিবি আমার চাকর নকরদের সাথে ফুর্তি করতেছে, এবার বলো আমি কি পরিমাণ সুখে আছি? লোকটা কি খুব সুখে আছে? কি মনে হয় আপনাদের, খুব সুখে আছে? খুব সুখে আছে না খুব কষ্টে আছে? এবার সে বুঝছো, এখন তার বুঝে আসছে দুনিয়া এটা পুরা সুখের জায়গা না, বিধায় এখানে কেউ যদি পুরা সুখী খুঁজতে চায় তাহলে এমন সুখী লোক খুঁজে পাওয়া যাবে না। তো বলতেছিলাম যে কথাটা, যে আমরা অনেকে মনে করি আমরা অনেক বড় বিপদে আছি, বড় মুসিবতে আছি, অমুক মনে খুব ভালো আছে, কিন্তু তার সাথে আলোচনা করলে বোঝা যায় যে আমার চেয়ে বেশি বিপদ তার উপরে আছে। এই লোক সুখলুকের সন্ধানে বের হইয়া সুখলুক তো পাইলই না, বরং যাদেরকে সুখী মনে করছে দেখছে যে তাদের তুলনায় সে অনেক ভালো আছে, তাদের তুলনায় সে অনেক ভালো আছে। তো বলতেছিলাম আমি যে যেটার কথা শুরু করেছিলাম, যে পৃথিবীর বুকে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কোনো মুসিবত নাই, যার কোনো দুঃখ দুর্দশা। তবে দুঃখ দুর্দশা যেমন দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সে দুঃখ দুর্দশা দূর করার প্রতিষেধক আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেছেন বান্দা এমন কিছু আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে সমস্ত আমলের মাধ্যমে দুঃখ দুর্দশা দূর হয়।
আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করছি এবং যে আয়াতে কারিমা পাঠ করছি, এই আয়াতে কারিমায় রব আমাদেরকে একটা আমল দিয়েছে, যে আমলটা আমাদের জিন্দেগির সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমি সূরা নূহের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন যে উনি ওনার কওমকে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করো। ইস্তেগফার এটা এমন একটা আমল যে আমলের মাধ্যমে বান্দার দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা এই আমল থেকে অনেকেই দূরে। বাবুল ইস্তেগফার, বুখারী শরীফে একটা অধ্যায় আছে বাবুল ইস্তেগফার। বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারী। ওই ফতহুল বারীতে এই বাবের ব্যাখ্যা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা নকল করেছেন যে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি একাধারে একজন ফকিহ ছিলেন এবং তিনি একাধারে একজন মুহাদ্দিসও ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তো ওনার কাছে একবার এক লোক আসছে, এসে বলতেছে, হুজুর, আমার এই যে সমাজে অনাবৃষ্টির কারণে গবাদি পশুগুলো না খাইয়া মরতেছে, ফসলও হচ্ছে না, হুজুর একটু দোয়া করেন, কোনো একটা আমল দেন যেন সমাজে বৃষ্টি হয়। হুজুর বললেন, যাও ইস্তেগফার করো। তুই লোকটা চলে গেছে। এরপর আরেকজন আসছে, আইসা বলে, হুজুর, আমার অনেক অভাবে আছে, দোকানপাট চলে না, ব্যবসা আছে কিন্তু ব্যবসায় খালি মন্দা, হুজুর আমাকে কোনো একটা আমল দেন যেন আমার এই ব্যবসার মন্দা ভাব দূর হয়ে যায়। হুজুর তাকেও বললেন, যাও ইস্তেগফার করো। আরেকজন আসছে, এসে বলতেছে, হুজুর আমার ছেলে হয় না, আমার সন্তান ছেলে নাই, হুজুর আমার একটা আমল দেন যেন এর মাধ্যমে আমি সন্তান লাভ করতে পারি, একটা তাবিজ দেন, একটা আমল দেন। হুজুর বললেন, যাও তুমি ইস্তেগফার করো। এবার তিনজনে তিন সমস্যা নিয়ে আসছে। আমল দিলেন কয়টা? একটা। সমস্যা কয়টা? তিনটা। আমল কয়টা? একটা। আচ্ছা, ওনারা চলে গেছে। চলে যাওয়ার পর খাদেম বলতেছে, খাদেম যারা হয় সচরাচর বড়দের সাথে অনেকটা অন্তরঙ্গ হয় এবং অনেকটা বেতাকাল্লুক কথা বলতে পারে নির্দ্বিধায়। তো খাদেমকে, হুজুর বুঝলাম না বিষয়টা, তিনজনে তিন সমস্যা নিয়ে আসলো, সবাইকে তাবিজ দিলেন একটাই, সেটা হলো ইস্তেগফার। কিন্তু বিষয়টা তো বুঝলাম না, ঘটনাটা কি? এবার সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ বলেন, শোনো, এই যে তাবিজ আমি দিছি, এই আমল আমি দিছি, এটা আমার দেওয়া আমল না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমল। বলেন, কার দেয়া আমল? আমার কথা আপনারা বুঝতেছেন? কার দেয়া আমল? আল্লাহর দেয়া আমল। এই আমল আমি দিছি না, কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ বলেন, এরপরে তিনি আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো তেলাওয়াত করলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, বান্দা ইস্তেগফার করো, লাভ কি হবে? আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। দুই নম্বর কি হবে? প্রথম লোকটা কোন সমস্যা নিয়ে আসছিল? বৃষ্টি হয় না। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলে, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিবেন। দ্বিতীয় লোকটা কি সমস্যা নিয়ে আসছিল? তার অভাব অনটন, ব্যবসা বাণিজ্য চলে না, অভাব অনটন আছে। আল্লাহ কো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে মাল দিয়া সাহায্য করব, আমি তোমাকে মাল দিব, মাল দিয়া সাহায্য করবো। ইউমদিদুকুম বিআমওয়াল। তৃতীয় লোকটা কি নিয়ে আসছিল? সন্তান হয় না, সন্তানের জন্য আসছে। হুজুর আমল কি দিছে? ইস্তেগফার। এই আমল সুবহানাল্লাহ, সরি আমল আমি দেই নেই। আল্লাহ বলে, বিমানে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ বলেন, ইস্তেগফার করো, তোমাকে মাল দিব, মাল নাই মাল দিব, ও বানিন, সন্তান নাই সন্তান দিব। শুধু এখানেই শেষ না, এরপর আল্লাহ বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত। আমি তোমাকে বাগ বাগিচা দিব, এমন বাড়ি দিব, একবার বাগ বাগিচাওয়ালা বাড়ি দিব। ও আনহারা,
এবং নহর দিব, নদী নালাতে পানিতে পরিপূর্ণ করে দিব। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। এবার সুফিয়ান সাউরি বলেন, এটা তো আমি বলি নাই, কে বলছে? আল্লাহ বলছেন। এবার বলুন তো, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদের জিন্দেগিতে আছে কিনা? কখনো এমন হয় যে অনাবৃষ্টি, কখনো এমন হয় অভাব অনটন চলতেছে, কোনো দম্পতি এমন আছে তার সন্তান সন্ততি নাই। তো এই ব্যাপারে আমল কে দিয়েছে বলেন তো? কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলেন, তোমার অনাবৃষ্টি, আল্লাহর কাছে ইস্তেগফার করো। তুমি অভাবে আসো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। তুমি সমস্যায় আসো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও। সন্তান হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। না শাহজালালের দরগায়, শাহপরানের দরগায় যাও, এটা বলছে? এটা বলছে না, কি বলছে? ইস্তেগফার করো। আরে তুমি শাহজালালের দরগায় আর শাহপরানের দরগায় না, মসজিদে যাও, সেজদায় পড়ো, আর আল্লাহর কাছে ইস্তেগফার করো, কান্নাকাটি করো, আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দেবে। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহার। যেন আমাদের আকাবের আসলাফরা বলেন, বলবেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তির কাছে ইস্তেগফারের মতো আমল আছে, এরপরও যদি সে বলে যে তার সমস্যা আছে, বুঝতে হবে তার ইমানের সমস্যা আছে, তার ইমানের সমস্যা আছে। ইস্তেগফারের মতো আমল যার কাছে আছে, এরপরও যদি সে বলে তার সমস্যা আছে, তার সমস্যার সমাধান হয় না, বুঝতে হবে তার ইমানের সমস্যা আছে। উনি বলেন, যার ভিতরে ইস্তেগফারের আমল, এটা এমন এক আমল যে আমল কোনো পীর মুর্শিদে দেয় নাই। ইস্তেগফার আমল এটা এমন আমল, এটা কোনো নবী দেয় নাই। ইস্তেগফার আমল এটা এমন আমল যে আমল স্বয়ং রব্বুল আলামিন দিয়েছে। আর সমস্যার সমাধান কে করে বলেন তো? সমস্যার সমাধান কে করে বলেন তো? কোরআন কারীমের সূরা হুদের শুরুতে আল্লাহ বলেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ বলেন ইস্তেগফার করো, তওবা করো, ইস্তেগফার করো, তওবা করো। কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহ বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। কো বান্দা, তোমার কাজ ইস্তেগফার করা, তোমার কাজ তোমার গুনাহ থেকে তওবা করা। কারণ তোমার যত সমস্যা, সমস্যার মূলে তোমার গুনাহ। তুমি ইস্তেগফার করো, তোমার গুনাহ থেকে তওবা করো, লাভ কি হবে? দুনিয়ার জিন্দেগিতে যখন যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। রব্বুল দুনিয়ার জিন্দেগিতে তোমার যখন যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। কার ওয়াদা বলেন তো? এটা কি রাজনৈতিক নেতাদের ওয়াদা মনে করছেন? যে নির্বাচনের সময় আসলে অনেক ওয়াদা দিল, আর নির্বাচন গেলে আর তাকে আপনি দৈর্য পাইতেন না, এমন রাজনৈতিক নেতা? রব যা ওয়াদা করেন তা কি করেন? পুরা করেন। কিন্তু দুঃখ এবং আফসোস হইল আমরাই রবের কথা মতো চলি না, ঠিক কিনা বলেন? আমরাই রবের কথা মতো চলি না। রবের ওয়াদা, রব বলেন বান্দা ইস্তেগফার কর, তওবা কর, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। দুনিয়ার জিন্দেগিতে যখন যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। শুধু দুনিয়ায় দিব তা না, শুধু দুনিয়ায় দিব তা না, বরং আখিরাত ওয়ুতি কুল্লাযী ফাজলিন ফাজলা। এবং আখিরাত, কবরে, হাসরে, ফুলসিরাতে, যেখানে যেটা দরকার আমি আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেব। এটা হলো ইস্তেগফার এবং তওবার নাম। ইস্তেগফার এবং তওবার লাভ। আল্লাহ বলেন ইস্তেগফার করো, তওবা করো, দুনিয়ার জিন্দেগি যখন যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করব, আর আখিরাতে তোমার যখন যেখানে যেটা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। বলেন তো সে ইস্তেগফার আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? যে হাদিস পড়ছি আমি, হাদিস আল্লাহ রাসূল বলেন, এই হাদিসে আল্লাহ রাসূল বলেন মান লাজিমাল ইস্তেগফার। রাসূল বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, কি করবে? নিয়মিত ইস্তেগফার করবে। আল্লাহ রাসূল বলেন তার তিনটা লাভ। কয়টা লাভ বলেন? কয়টা লাভ? তিনটা লাভ। কয়টা লাভ? তিনটা লাভ। কেউ যদি নিয়মিত ইস্তেগফার করে তার তিনটা লাভ। এক নাম্বার লাভ কি? রাসূল বলেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়্যিকিন মাখরাজা। যত ধরনের বিপদ আছে সব ধরনের বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। এখানে হাদিসের শব্দ যায়্যিক। যায়্যিক কাকে বলে? যায়্যিক বলে ওই বিপদকে যে বিপদে আমরা বলি দেয়ালে পিঠ থেকে গেছে, বলি না আমরা দেয়ালে পিঠ থেকে গেছে, এটাকে বলা হয় যায়্যিক। তো রাসূল বলেন তুমি নিয়মিত ইস্তেগফার করো, কাসরতের সাথে ইস্তেগফার করো। আমি আল্লাহ রাসূল বলেন আমি তোমাকে ওয়াদা দিতেছি আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ তাআলা তোমাকে তোমার এমন বিপদ, যে বিপদে তুমি ভাবতেছো দেয়ালে পিঠ থেকে গেছে,
উত্তরণের কোনো পথ নাই, মহান রব তোমাকে উত্তরণের ব্যবস্থা করে দেবে। আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের আমাদের একজন মুরব্বী, তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাত, খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, নাম শুনছেন না আপনারা? নাম শুনছেন না? উনি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় ব্যক্তি। উনি সম্পর্কে আমার নানা শ্বশুর হয়। আমাকে গত 1 বছর আগে, 1-2 বছর হবে, রাতের বেলা আমিও মাহফিল করে যাইতেছি, উনিও মাহফিল করে যাইতেছে। উনি ওনার গাড়িতে, আমি আমার গাড়িতে। আমি ওনাকে ফোন দিছি, না উনি আমাকে ফোন দিছে, এরকম একটা হবে। তো ফোনে কথা হইতেছে, উনি আমাকে বলতেছে, উনি তো অনেক বড় ব্যক্তি, আমাদের উস্তাদ সমতুল্য। উনি আমাকে বলতেছে, নানা ভাই, আপনার একটা ওয়াজ আমার খুব কাজে লাগছে, আপনার একটা ওয়াজ আমার খুব কাজে লাগছে, আমার খুব উপকার হয়েছে। কথাটা এভাবে বলছে, উনি বলছে আপনার একটা ওয়াজের উপর আমরা আমল কইরা আমি অনেক উপকার পাইছি, এরকম কথাটা বলছে। তা আমি বললাম, না না, আমার মনে লজ্জা দিতেছেন, মনে কোথাও কোনো ভুল হয়েছে, আর ওই ভুলটাকে আপনি আমাকে এভাবে বলতেছেন। উনি কয়, না না, ভুল না, মানে যথাযথই বলতেছি, আপনার ওয়াজটা আমার অনেক উপকারে আসছে। তাই বললাম, তো না না, কোনটা কি হয়েছে বলেন, কি সমস্যা, কোনো ভুল হইলে বলেন। বলে যে না, আপনি আপনার শ্বশুরবাড়ির মাহফিলে একটা ওয়াজ করছিলেন, বিপদ মুক্তির আমল। ওই মাহফিলে আমি বয়ান করতেছিলাম, এমন সময় অলিপুরি সাহেবকে স্টেজে উঠছে। আমি আর দেখি নাই ওনাকে, উনি স্টেজে আমার পিছনেই বসে গেছে। আমি আমার আলোচনা চালাইতেছি, আলোচনার মাঝখানে দিকে শ্রোতারা একটু এলোমেলো ভাবলাম যে কোনো কিছু হয়েছে, তো একটু পিছনের দিকে তাকায় দেখি যে হুজুর। তা আমি বয়ান ছেড়ে দিতে চাইলাম মাঝখানেই, হুজুর বললেন, না, বয়ান শেষ করেন, আপনি বয়ান শেষ করেন, এরপরে ছাড়েন। আমি বললাম, আপনাকে বসে আমি কেমনে বয়ান করবো? না, আমি বলছি তো, আপনি বয়ানটা শেষ করেন। তো আমি বয়ানটা শেষ করলাম। এই বলে যে বড়দের সামনে ওয়াজ করা তো এটা আসলে কষ্টকর, আর ওনাদেরকে বসায় বয়ান করে এটা বেয়াদবিও। তবে সবক শোনানোর মতো শোনাইতেছি, যদি ভুল হয় তাহলে ধরাই দেবেন, সংশোধন করে দেবেন। উস্তাদের সামনে ছাত্র যেমন সবক শোনায়, এরকম সবক শোনাইতেছি, ভুল হইলে হুজুর এটাকে শুধরাই দিবেন, এটা আপনাদের জন্য উপকার ও আমার জন্য উপকার। এই খেয়ালে আলোচনাটা শেষ করলাম। তো হুজুর ওখানে আমি ইস্তেগফার আলোচনা করছিলাম, বিপদ মুক্তির আলোচনা করেছিলাম। তখন হুজুর বলতেছেন যে আপনার ওই আলোচনাটা, এটা আমার এতটা উপকারী দিছে, আপনার এই আলোচনার উপর আমলের দ্বারা আল্লাহ তাআলা আমার বিপদ দূর করে দিছে। এখন কত হইলে হুজুর তো জানতেন, কিন্তু সবসময় সব বিষয় মানুষের জেহেনে থাকে না। তা হাদিসে রাসূল কি বলতেছেন, এই আমলটা হলো ইস্তেগফারের আমল। আমি ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এটা, আপনারাও যেন আমলটার গুরুত্ব বুঝতে পারেন, যেটা এমন আমল, যে আমলটা আপনি আমল করলে ইয়াকিনের সাথে আপনার বিপদ থাকবে না, আল্লাহ আপনার বিপদ দূর করে দেবে। তো রাসূল কি বলেন, যে ব্যক্তি নিয়মিত কাসরতের সাথে ইস্তেগফার করবে, তার 1 নাম্বার লাভ হলো কি, জাআলাল্লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা। সব ধরনের বিপদ, যে ধরনের বিপদ আমরা বলি দেয়ালে পিঠ থেকে গেছে, এমন বিপদ থেকেও উত্তরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। 1। 2 নাম্বার লাভ কি হবে, ওয়া জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। পেরেশানি, দুশ্চিন্তা, অনেক মানুষ আছে দুশ্চিন্তায় ঘুম হয় না। গতকালকে এক যুবক, আমাদের চেয়ে বয়সে অনেক ছোট হবে, আমার ভাতিজা, সে আমাকে বলতেছে হে অনেক পাওয়ারফুল ঘুমের ট্যাবলেট খায়, এরপরও তার ঘুম আসে না। এগুলো কিসের কারণ? দুশ্চিন্তা। শুইলেই বিভিন্ন রকমের দুশ্চিন্তা আসে, যে কারণে তার ঘুম আসে না। দুশ্চিন্তার কারণে অনেক সময় মানুষ পাগলও হয়ে যায়। তো রাসূল বলেন, তোমার এই দুশ্চিন্তা এটা দূর হয়ে যাবে যদি তুমি কাসরতের সাথে ইস্তেগফার করো। মিন কুল্লি হাম্মিন ফারাজা। 3 নাম্বার, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নাম্বার লাভ কি? 3 নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা তোমাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। তোমার ব্যবসা চলে না, দেখবা কাস্টমার কোথায় থেকে আইছে, তোমার ব্যবসা অনেক উন্নত হয়ে গেছে। টাকা কোথায় থেকে আসছে তুমি কল্পনাও করতে পারবা না। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই হাদিসের ব্যাখ্যা এক হাদিস, আরেক হাদিসের ব্যাখ্যা। এই হাদিসের ব্যাখ্যা আরেকটা হাদিস আছে। একবার এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অভাবে আছি, আমার ঘরে খানেওয়ালা অনেক, ছোট ছোট বাচ্চা,
বিয়ে বাচ্চারা সবাই উপাস, 2-3 দিন যাবৎ অনাহারে অর্ধহারে। হুজুর আমার কোনো কাম কাজও নাই, আর আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, আমি যে তাদের জন্য বাজার করে নিয়ে যাব। এখন হুজুর আমিও অনাহারে অর্ধহারে, আর আমার বিয়ে বাচ্চাও অনাহারে অর্ধহারে, হুজুর আপনি আমাকে একটু সাহায্য করেন। রাসূলের কাছে সাহায্যের জন্য গেছে, রাসূল তাকে আমল দিয়ে দিলেন। রাসূল বললেন যাও তুমি গিয়ে ইস্তেগফার করো, গিয়ে কি করো? ইস্তেগফার করো। রাসূলের সাহাবী, রাসূল আমল হুকুম দিছে, মানতে তো আর কোনো কথা নাই। সাথে সাথে সে রাসূলের কথা মতো মসজিদে গিয়ে বসা ইস্তেগফার করা শুরু করছে। অনেক লম্বা সময় ইস্তেগফার করছে। ইস্তেগফার করতে 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 অনেক লম্বা সময় হয়েছে। এবার তার ইস্তেনজার হাজত হয়েছে, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, ধরেন পেশাবের প্রয়োজন হয়েছে। সে পেশাব করার জন্য জঙ্গলে গেছে। তখনকার যুগে এখনকার মতো একবার ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম ছিল না, বরং তখন বাথরুম ঘরের পাশে হওয়া এটাকে দূষণীয় মনে করা হইতো। আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম বাড়ির পাশে বাথরুম থাকতো না, বাড়ি থেকে অনেক দূরে বাথরুম থাকতো। আর রাসূলের যুগের অবস্থা তো ছিল এমন যে বাথরুমই ছিল না। তখন ওই বনে জঙ্গলে মানুষ পেশাব পায়খানা করত, মহিলারাও পর্যন্ত ওই জঙ্গলে গিয়ে সেরা পেশাব পায়খানা করত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনায় আছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘটনায় আছে যে পর্দার বিধান নাযিল হওয়ার আগে হযরত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বারবার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ভালো মন্দ অনেক ধরনের লোকে আসে, এখন আপনার বিবিদের সামনে তারা যায় কথাবার্তা বলে, এটা আপনার যারা আসে তারা সবাই তো ভালো এরকম না, ভালো লোকও আসে খারাপ লোকও আসে, কারো হয়তো কোনো খারাপ দৃষ্টিও পড়তে পারে, এই জন্য আপনার বিবিদেরকে আপনি পর্দার কথা বলেন। তো রাসূল তো নিজের থেকে কিছু বলতে পারে না, আল্লাহর পক্ষ থেকে কিনে আসলে ফায়সালা না আসলে। রাসূল থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসে না, এই জন্য তিনি বিবিদেরকে পর্দার কথাও বলেন না। এভাবেই চলতেছে। কিন্তু হযরত ওমর বরাবরই রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বিবিদেরকে পর্দার কথা বলেন। এক পর্যায়ে একদিন হযরত উম্মুল মুমিনিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইস্তেনজা করতে গেছে এরকম জঙ্গলে, যে কথাটা বলার উদ্দেশ্য জঙ্গলে। তো হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একটু লম্বা চড়া, অনেক লম্বা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দেখে ফেলছে যে সে ইস্তেনজা করতে, সে বাথরুমে যায়, দেখে ফেলছে। দেখে হযরত ওমর কইতেছে, সাউদা আমি কিন্তু তোমাকে দেখে ফেলছি এবং আমি তোমাকে চিনে ফেলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার উদ্দেশ্য ছিল এটা, যে এই কথাটা সাউদা গিয়ে রাসূলকে বলবে। তা রাসূলকে বললে সাউদা হলো কার বিবি? রাসূলের বিবি। এখন রাসূলের বিবি ইস্তেনজা করতে গেছে, অন্যরা দেখে ফেলছে, চিনে ফেলছে, এটা তো একটা অপমানকর বিষয়। এই অপমান, এই কথাটা, এই অপমান বোধ কইরা রাসূল হইতে বিবিদেরকে পর্দার নির্দেশ দিবেন যে ঘর থেকে বের হইলে বুরকা পরে বের হইও, যেন কেউ তোমাকে চিনতে না পারে, অন্ততপক্ষে এই নির্দেশটা দিবেন। এই জন্য হযরত ওমর ডাক দিয়ে কইতেছে, হাফসা সাউদা আমি কিন্তু তোমাকে চিনা ফেলছি, দেখে ফেলছি। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পর্দার ব্যাপারে এভাবে রাসূলকে বারবার বলতেছিলেন। কিন্তু পর্দার বিধান তো পরবর্তীতে আল্লাহ তাআলা নাজিল করছেন, ওটা আমার আলোচনার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য ছিল এটা যে তখন রাসূলের যুগেও পেশাব পায়খানা করার জন্য কোনো বাথরুম টাথরুম ছিল না, ওই জঙ্গলে গিয়ে সেরেই আপনার পেশাব পায়খানার কাজ শেষ করত। তো ওই সাহাবী যে মসজিদে বসে বসে ইস্তেগফার পড়তেছে, ওনার ইস্তেনজার হাজত হয়েছে। এখন তার মসজিদের পাশে টাইলস করা উজুখানা আর পেশাবখানা নাই, উনি ইস্তেনজা করার জন্য জঙ্গলে গেছে। জঙ্গলে গেছে, পেশাব করতে বসছে। উনি পেশাব করতেছে, উনি দেখে উনি পেশাব করতেছে, সামনে একটা গর্ত, ওই গর্তের থেকে একটা ইঁদুরের গর্ত, এটা থেকে একটা ইঁদুর বের হয়ে আসছে। আর ইঁদুরটার মুখে একটা স্বর্ণ মুদ্রা, ইঁদুরটার মুখে একটা স্বর্ণ মুদ্রা। ইঁদুরটা আসছে বের হইয়া, স্বর্ণ মুদ্রাটা তার কাছে রাখছে, সাহাবীর কাছে রাখছে। ইঁদুরটা আবার গর্তে ঢুকছে, ঢুকা আবার বের হয়ে আসছে, আরেকটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। এইভাবে সাহাবী ইস্তেনজা করতেছে, পেশাব করতেছে বসে বসে, আর ইঁদুরের কাণ্ড দেখতেছে যে ইঁদুর একবার গর্তে ঢুকে এক একটা করে স্বর্ণ মুদ্রা আনতেছে আর তার সামনে রাখতেছে। এইভাবে 13টা বা 14টা স্বর্ণ মুদ্রা সাহাবীর কাছে রাখছে। ইতিমধ্যে সাহাবীরও পেশাব করা শেষ, ইস্তেনজা করা শেষ। ইঁদুরটা 13টা বা 14টা স্বর্ণ মুদ্রাই না, এখন আর গর্তে ঢুকে না, কেমন যেন লেজ লাইরা জবানে হালে বুঝাইতেছে যে আমার কাছে এই কয়টাই আছে আর নাই,
থাকলে তোমাকে আরো দিতাম। তো সাহাবী ওই 13টা বা 14টা স্বর্ণ মুদ্রা ওনার কাপড়ে নিয়ে কুরসি নিয়ে সুজা মোহাম্মদ রাসূলুল্লাহর দরবারে রাসূলকে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অভাবের অভিযোগ করছিলাম, আপনি আমাকে আমল দিছিলেন ইস্তেগফারের, আমি আপনার কথা মতো ইস্তেগফারের আমল শুরু করছিলাম, মসজিদে বসে বসে ইস্তেগফার করতেছিলাম, এর মাঝে আমার পেশাবের দরকার হয়েছে, আমি জঙ্গলে পেশাব করতে গেছি, পেশাব শেষ হইতে হইতে একটা ইঁদুর আমার সামনে এই 13টা স্বর্ণ মুদ্রা আয়না রাখছে, হুজুর এই যে স্বর্ণ মুদ্রাগুলো দেখেন, এখন হুজুর আমি এগুলো কি করব? এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিয়া শুনো, তোমার ইস্তেগফারের বদলতে আল্লাহ তাআলা ইঁদুরের মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এটাই হাদিসে রাসূল বলছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। কল্পনা হবে না কোথায় থেকে আসছে, আপনি কল্পনা করতেছেন এদিক এদিক, কিন্তু এমন জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে যেটা আপনার কল্পনা তো আসে নাই, আপনার খেয়ালও আসে না যে এখান থেকে আসতে পারে। এটার নাম হলো ইস্তেগফারের ফজিলত। তো বলতেছিলাম যে কথা, তা হাদিসে রাসূল কি বলছেন, ইস্তেগফার করলে কয়টা লাভ বলেন? কয়টা লাভ? 3টা, দুনিয়ার 3টা লাভ। 1 নাম্বার লাভ কি বলেন? আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর লাভ কি? আল্লাহ তাআলা চিন্তা মুক্ত জিন্দেগি দান করবেন। 3 নম্বর লাভ কি? আল্লাহ তাআলা কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ও ভাইরা আমার, এখন হাদিসে রাসূল বলছেন ইস্তেগফার করো, কোরআনও বলছে ইস্তেগফার করো, হাদিসও বলছে ইস্তেগফার করো। তবে কতটুকু ইস্তেগফার, কিভাবে ইস্তেগফার? আমি বলি, এটা একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ঔষধ। এটা যেমন অনেক উপকারী, কিন্তু এটার একটা নিয়মও আছে এবং তার একটা মাত্রাও আছে। আপনি নিয়ম মতো যদি যথাযথ মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, তাহলে আপনার যথাযথ ফল পাবেন। আর যদি আপনি নিয়ম ভঙ্গ করেন, অ্যান্টিবায়োটিক ডাক্তারে আপনাকে বলছে দিন 2টা খাইতে, আপনি যদি 2টা না খেয়ে দিন 1টা করে খান, অ্যান্টিবায়োটিক কাজ করবে? ডাক্তার আপনাকে বলছে 7 দিন খাইতে, আপনি যদি 7 দিন না খায় আর 3 দিন খান, কাজ করবে যথাযথ? তাহলে বোঝা গেল অ্যান্টিবায়োটিক এটার জন্য কোর্স পুরা করতে হয় এবং তার যথা নিয়ম অ্যান্টিবায়োটিকটা সেবন করতে হয়। কোর্সও পুরা করতে হবে এবং যথা নিয়ম অ্যান্টিবায়োটিক কী করতে হবে, এটা সেবন করতে হবে। ইস্তেগফার এটাও আমাদের জন্য একটা অ্যান্টিবায়োটিকের মতো আমাদের জিন্দেগি। এর দ্বারা আমরা ফায়দা যথাযথ কখন পাবো? যদি ইস্তেগফারের যে কোর্স, এটা যদি আমরা পুরা করি এবং এটা যদি যথা নিয়মে করি। এবার আসেন ইস্তেগফারের কোর্স কি? ইস্তেগফারের কোর্স কি এ সম্পর্কে আমাদের আকাবের আসলাফরা বলেন, ইস্তেগফারের কোর্স হলো, আপনি যদি বিপদ মুক্তি চান, আপনি যদি কল্পনাতীত জায়গা থেকে রিজিক চান, আপনি যদি ইস্তেগফারের যথাযথ ফলাফল লাভ করতে চান, তাহলে ইস্তেগফারের কোর্স হলো কমপক্ষে আপনার দৈনন্দিন 1200 বার ইস্তেগফার করতে হবে। কতবার বলেন? কতবার? কমপক্ষে কতবার? 1200 বার। কমপক্ষে 1200 বার। আপনি আরো বেশি হতে পারে, কারণ হাদিসের শব্দ হলো মান লাজিমাল ইস্তেগফার, আর এক হাদিস আছে মান আকসারাল ইস্তেগফার। আকসারা শব্দের অর্থ হলো বেশি। বেশির পরিমাণ কত? কমপক্ষে 1200 বার। কমপক্ষে 1200 বার। তো 1200 বার হতে পারে, এর বেশি 2000 হোক, 3000 হোক, 5000 হোক, অসুবিধা নাই, কিন্তু কমপক্ষে কত হইতে হবে? 1200 বার। 2 নম্বর হলো ইস্তেগফার এটা হইতে হবে নিয়মিত। কি? নিয়মিত। 1 দিন পড়লেন, 2 দিন পড়লেন না, এরকম না, বরং প্রত্যেক দিন নিয়মতান্ত্রিকভাবে। তাহলে প্রত্যেক দিন নিয়মতান্ত্রিকভাবে যদি আপনি নিয়মিত 1200 বার থেকে নিয়ে 2000 বার পর্যন্ত আপনি ইস্তেগফার করেন, তাহলে আপনি ইস্তেগফারের যে কোর্স, এটা পুরো হলো ইস্তেগফারের যে যথাযথ ফায়দা, সেটা আপনি লাভ করতে পারবেন। আমরাও ইস্তেগফার করি, ইস্তেগফার কম করলেও কিছু ফায়দা আছে, কিন্তু আপনি যে বিপদ মুক্তির জন্য পড়তেছেন, আপনার রিজিকের অভাব দূর হওয়ার জন্য পড়তেছেন, ব্যবসার বৃদ্ধির জন্য পড়তেছেন, এর জন্য আপনাকে যথাযথ নিয়ম পুরা করে আপনাকে ইস্তেগফার করতে হবে। এই জন্য ইস্তেগফার 1200 বার, 2000 বার ইস্তেগফার আপনি কীভাবে করবেন, এটার জন্য আমাদের আকাবের আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ইস্তেগফারের আলফাজ তো আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। কটা বাজে এখন? ঘড়ি তো সামনে নাই, 9:45 বলে তো বুঝবো না। হ্যাঁ ঠিক আছে, বলতেছিলাম কি, ইস্তেগফারের কোর্স এটা তো বুঝলেন, নিয়মিত পড়তে হবে
আর কমপক্ষে কতবার পড়তে হবে? 1200 বার। পড়বেন কিভাবে? আমরা তো একটা ইস্তেগফার জানি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটাও ইস্তেগফার। আবার সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক, লম্বা, এটাও ইস্তেগফার। কিন্তু ইস্তেগফারগুলো তো বড়, এগুলো যদি আপনি 1200 বার 2000 বার পড়তে চান আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনার জন্য কষ্টকর হবে। এই জন্য আমাদের আকাবের আসলাফ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। শোনো, তোমাকে পুরো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়তে হবে না, বরং শুধু যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো তবু ইস্তেগফার হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ো তবু ইস্তেগফার হয়ে যাবে। এই জন্য আমাদের আকাবের আসলাফরা বলেন, তুমি শুধু এতটুকু পড়ো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলুন তো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দৈনন্দিন 1200 বার পড়া খুব কঠিন বিষয়? আমি নিজে পড়ে দেখছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 1000 বার পড়তে আধা ঘন্টা সময় লাগে। কতটুকু সময় লাগে? আধা ঘন্টা। তো 1000 বার পড়তে যদি আধা ঘন্টা সময় লাগে, তাহলে আপনার রাত দিন 24 ঘন্টার ভিতরে আপনার নিজের লাভের জন্য আধা ঘন্টার সময় দিয়ে ইস্তেগফার পড়া সম্ভব না? সম্ভব না? তাহলে আধা ঘন্টা সময়, এটা আপনি আর একটু সহজ করে নিতে পারেন। মাগরিবের আগে ফজর 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজের আগে 100 বার পড়ে ফেলেন, নামাজের পরে 100 বার পড়ে ফেলেন। এর জন্য আপনি বৈশা পড়তে হবে, তাও কোনো শর্ত না। ঘর থেকে বের হয়েছেন, মসজিদে যাইতেছেন, বাস তসবিহটা হাতে নিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন 100 বার। মসজিদ থেকে বের হয়ে ঘরে যাইতেছেন, বাস আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ে ফেলেন, 200 বার হয়ে গেছে। তাহলে 5 বেলা নামাজ আগে পরে 100 বার করার করলে কতবার হবে? 1000 বার। রাত্রে ঘুমাইবার আগে 100 বার পড়েন, সকালে আবার আলাদা 100 বার পড়েন, তাহলে তো আপনার হয়ে গেল 1200 বার। এই 1200 বার আপনি নিয়মিত ইস্তেগফার করবেন, আপনার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিক দিবেন, আর আল্লাহ তাআলা আপনাকে শান্তি এবং আরামের ঘুম আল্লাহ তাআলা দান করবেন। বিষয়টা খুব কঠিন আমাদের জন্য। পারবো না ইনশাআল্লাহ ইস্তেগফার এভাবে পড়তে? ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে থেকে নিয়ত করি, আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে এই সবকটা দিলাম যে অন্ততপক্ষে জিন্দিগির জন্য আমরা এটাকে নিজের জিন্দিগির ওজিফা বানাই। শাবান মাস, এখন সামনে রমজান আসতেছে, শাবান রমজান তওবার মাস, এই মাসে আমরা এই আমলটাকে নিজের জিন্দিগির পুঁজি বানাই। সমস্যা আছে, পড়তে থাকেন। আমি আলহামদুলিল্লাহ ইস্তেগফারে আমলের দ্বারা আমি নিজে অনেক উপকার পাইছি আলহামদুলিল্লাহ, এবং যাদেরকে আমলটা দিছি তারা সবাই বলছেন এটা অব্যর্থ ঔষধ, এটা অব্যর্থ ওজিফা। আপনি আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার জিন্দিগিতে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দান করে, কি পরিমাণ শান্তি দান করে। এই জন্য আপনাদের সকলকে বলবো, মা বোনদেরকেও বলবো, আপনার পেরেশানি আছে আজকে থেকে শুরু করেন। ব্যবসার পেরেশানি আছে, ছেলেমেয়ের পেরেশানি আছে, যে কোনো বিষয় নিয়ে পেরেশানি আছে, আপনি আজকে থেকে শুরু করেন। কমপক্ষে 1200 বার, পারলে আরও বেশি, কমপক্ষে 1200 বার, পারলে আরও বেশি। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন। দুনিয়া যখন যা দরকার তা দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য নাজাতের এবং মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং ইস্তেগফারের এই আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরকে আমল করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।